এজন্য আল্লাহ বললেন তিন কারণে মায়ের মর্যাদা বেশি। এক হলো হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, জোরে বলেন পেটে ধরেছে কে? দুই নম্বরে ওয়াহানানা আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরের যন্ত্রণা, কষ্টের পরের কষ্ট বাবা তোমার জন্য কোনোদিন সহ্য করে নাই, সহ্য করেছে কে? আপনি যখন 4 মাসের বাচ্চা, মায়ের পেটে এক ধরনের চিনচিনে ব্যথা, আপনার বয়স যখন 6 মাস আর এক ধরনের ব্যথা, আপনার বয়স যখন আপনার মায়ের পেটে 7 মাস, বিশাল একটা বস্তার মতো হয়ে গিয়েছিল মায়ের পেটটা, কোন ঠিক কিনা? এই বস্তার কারণে আমার মা খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই। এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেত, জোরে বলেন ঠিক কিনা? এই বস্তাটা নিয়ে আমার মা রান্না ঘরে যেত, এই বস্তাটা নিয়ে আমার মা ঘুমাতে যেত, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহরে বলতো, আল্লাহ কবে তুমি আমার মানিক রে, আমার বাজান রে আমার হাতে তুলে দিবা, জোরে বলেন ঠিক কিনা? কত কষ্ট যে একজন মা নরমাল প্রসেসে ডেলিভারি করতে যে সহ্য করে, আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে ছোট্ট কয়েকটা বাচ্চা হয়তো সিজারের বেবি হইতে পারে, বাকি আমরা সবাই এসেছি নরমাল প্রসেসে, নরমাল ডেলিভারিতে, জোরে বলেন ঠিক কিনা? নরমাল ডেলিভারিতে একটা মা কত যে কষ্ট সহ্য করে শোনে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। ব্যথার মাত্রা যদি 45 ইউনিট হয় সে সহ্য করতে পারবে। 45 ইউনিটের বেশি যদি হয় লোকটা হয় বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আপনাকে এই জমিনের আলো দেখাতে যে 57 ইউনিট প্লাস, আই রিপিট, আমি আবার বলছি 57 ইউনিটেরও বেশি পেইন, ব্যথা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়ে বেশি ব্যথা, জোরে বলে বেয়াদবি না হয়ে যায়। হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, ব্যথার পরের ব্যথা বাবা তোমার জন্য কোনোদিন সহ্য করে নাই, সহ্য করেছে কে? ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাইয়েছে কে? কত গ্যালন দুধ, কত বালতি দুধ, কত লিটার দুধ আপনি খেয়েছেন, কোনো হিসাব আছে নাকি? গায়ের চামড়াটা বের করে ওইটা দিয়ে মায়ের পায়ের মধ্যে যদি 2টা জুতা বানিয়ে দেন, একটা ঢোক দুধেরও শোধ কি আদায় হবে নাকি? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। পড়েন আল্লাহু আকবার। এজন্য খবরদার, যত বড় নামাজি অন্নামাজে কাজ হবে না, যতগুলো হজ করেন হজে কাজ হবে না যদি মা আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে হাত তোলে, নালিশ জানায়, যদি বদদোয়া করে, কোন ঠিক কিনা? এমন কোন ঘরে নাই ঝগড়াঝাটি হয় না। বিবি আর মা ঝগড়া লেগেছে, 2 জনকে নিয়ে বসে যান, 2 জনকে নসিহত করেন, 2 জনকে বোঝান। বিবি চলে গেলে বিবি পাওয়া যায়, মা কি পাওয়া যাবে নাকি? খবরদার, যদি কোনো মায়ের সাথে বেয়াদবি হয়ে থাকে, কোনো ঝগড়াঝাটি হয়ে থাকে, আজকের মাহফিল থেকে ওয়াদা করে যান, পা ধরে মার পায়ে ধরে মাফ চাবো। মায়ের পায়ে ধরে যদি ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দেন, কোনো মা মাফ না করে পারবে না, জোরে বলেন ঠিক কি?